কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের পুরনো মাটির তৈরি ব্যবহৃত জিনিসপত্র। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও ধাতব সামগ্রীর সহজলভ্যতায় কোণঠাসা হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী শিল্প। এমন পরিস্থিতিতে মেহেরপুরের চাঁদবিল গ্রামের মাসুম এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি কেবল ঐতিহ্যকে ধরে রাখতে চান না, ক্ষতিকর প্লাস্টিক সামগ্রীর ব্যবহার রোধেও কাজ করে যাচ্ছেন। মাসুম তার দোকানে নানা ধরনের মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র সাজিয়েছেন। আর এই উদ্যোগের একদিকে যেমন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা পাচ্ছে, তেমনি অন্যদিকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প হিসেবে স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। এ দেখেন প্লাস্টিক, এই যে মাটির ব্যাং, এই ব্যাং আপনার ছাত্ররা নিকি টাকা থুই আপনার ভেঙে, এই যে পরীক্ষার ফি দিচ্ছি না, পরীক্ষার ফি দিয়ে দেখেন এই টাকা দিয়ে ভাঙছি। পাখি ভ্যানালার আপনার এইসব নিকি ব্যাটারি কিনে থুই থুই, এই যে আপনার এই পণ্য ভালো। আর প্লাস্টিক যে নিছেন, প্লাস্টিক এই যে টপ, মাটির টপ আপনার গাছ ভালো থাকবে, কেন প্লাস্টিক টপে থাকবে না। প্লাস্টিক টপ হইলে আপনার খারাপ, আর মানুষের মধ্যে রোগ হয়ে যাইছে। আপনি 5 জায়গায় বেড়াতে যাবেন, মাটির কাজটা বেশি থাকবে, কেন প্লাস্টিকটা থাকবে না। শীতকালে আপনার পিঠা খাবে, এই যে রস, খেজুর রসের পিঠা খাবে আপনার, পাঁচখোলা, তারপরে ভাপা পিঠা, এই যে এইসব জিনিস মাটির জিনিস আপনার নিয়ে যায় এই শীতের জন্য, বিক্রি সুন্দর বিক্রি হয়। আর এই যে এখন নেবে আপনার খোলা হাঁড়ি, তারপর ঝাঁঝর নিয়ে আপনার বড়ি দেওয়া কলাই ভাজবি, এই যে একটা সিজন শীতের। মাসুম জানান, একসময় আমাদের বাড়িতে মাটির হাঁড়ি, কলসি, সারা, থালা বাসন ছাড়া অন্য কিছু ভাবাই যেত না। কিন্তু এখন সব প্লাস্টিক আর স্টিলের দখলে। এগুলো শুধু পরিবেশের ক্ষতি করে না, স্বাস্থ্যের জন্যও ভালো নয়। তাই আমি চেষ্টা করছি মানুষকে আবার সেই মাটির কাছে ফিরিয়ে আনতে। মাসুমের সংগ্রহশালায় রয়েছে মাটির তৈরি নানা জিনিস, যা দৈনন্দিন জীবনে ব্যবহারের পাশাপাশি ঘর সাজানোর জন্যও চমৎকার। মাসুমের এই উদ্যোগ স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে। আমি প্লাস্টিকের প্রোডাক্ট না কিনে মাটির প্রোডাক্ট এই কারণে কিনছি যে অনেক সেন্সিটিভ ভ্যারাইটিস আছে, যেগুলা পানি নিষ্কাশন যথাযথ না হলে গাছগুলোকে সংরক্ষণ করা বা সাস্টেনেবল করা সম্ভব না। যে কারণে আমি প্লাস্টিক অপেক্ষা মাটির টবকে আমি বেশি পছন্দ করি এবং মাটির টবে আমি গাছ রোপণ করি। দ্রব্যমূল্য প্লাস্টিকের মাটির প্রায় একই পর্যায়ে, মাটির একটু বেশি আর কি। টেকসই কোনটা? মাটিরটাই বেশি টেকসই মনে হয় আমার কাছে। তার দোকান থেকে পণ্য কিনে অনেকে শুধু ঐতিহ্যকেই সম্মান জানাচ্ছেন না, পরিবেশ সুরক্ষার আন্দোলনেও অংশ নিচ্ছেন। অনেকেই মনে করছেন মাসুমের মতো উদ্যোগ আরও ছড়িয়ে পড়লে হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পগুলো আবার ফিরে পেতাম। মাসুম স্বপ্ন দেখেন তার এই প্রচেষ্টার মাধ্যমে একদিন বাংলার ঘরে ঘরে প্লাস্টিকের বদলে আবার মাটির জিনিসের কদর বাড়বে। তার দৃঢ় বিশ্বাস, পরিবেশ বান্ধব ও টেকসই জীবনযাপনের জন্য আমাদের শেকড়ের কাছে ফেরা অত্যন্ত জরুরি। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।